হঠাৎ করেই আমার ২-৩টা ফ্রেন্ড এসেছে। তো আমি কি নাস্তা খাওয়াবো সেটা ভাবতে ভাবতেই ছোট ভাই বলে উঠল যে, "এই নাস্তাটা বানিয়ে দিতে পারো?" আমি হুট করেই রান্নাঘরে গিয়ে তাড়াহুড়ো করে আলু সিদ্ধ বসালাম আর তার সাথে চায়ের পানি বসালাম। চট করে মেজারমেন্ট কাপের ১.৫ কাপ সমান ময়দা এবং 1/3 চা চামচ লবণ, তার সাথে ১ চামচ টেবিল সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কচলে নিচ্ছি যাতে করে মুঠি বাঁধলে এরকম জড়া জড়া একটা টেক্সচার হয়। তারপর কিছুটা হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছি। আর সেই পানিটা আপনার আঙ্গুলে ধরতে পারবেন সেরকম গরম হবে। পানির পরিমাণটা অল্প অল্প করে বারে বারে দিয়ে মেখে নেবেন। আর অবশ্যই নিজে থেকে বোঝার চেষ্টা করবেন কতটুকু সফট হয়েছে। একেবারে থলথলেও করা যাবে না, আবার একেবারে টাইটও করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ছিলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে হাতের সাহায্যে ভেঙে নিতে পারেন। তার উপর 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিচ্ছি, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/3 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একেবারেই কম ব্যবহার করবেন এবং 1/3 চা চামচ জিরা গুঁড়া ব্যবহার করছি। ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করেছি। রসুন বাটা দিচ্ছি 1/3 চা চামচ, আদা বাটা 1/3 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/3 চা চামচ। এর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন, তবে হলুদের পরিমাণটা কমিয়ে ব্যবহার করবেন, তা না হলে কিন্তু হলুদের এক বাজে গন্ধ আসবে। আপনারা চাইলে স্মেলের জন্য ধনিয়া পাতা এবং কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। আমার কাছে সময় ছিল না, সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি। এখন ময়দাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় মথে নিচ্ছি এবং মথে নেওয়ার পর 4 ভাগ করে নিয়ে 1 ভাগকে রুটি বেলে বড় করে নিব। আমার রুটি বানানোর পিঁড়ি সমান করে। আর এই কাজটা করার সময় কিন্তু খুব আলতোভাবে করতে হবে এবং খুব পাতলা করে করতে হবে। আমি তাড়াহুড়া করে কাটার সময় একটা সাইড বড় করে ফেলেছি, একটা সাইড ছোট হয়েছে। আপনারা সমান করে কেটে নেবেন এবং আগে থেকে না কেটে নিয়ে আলু দেওয়ার পর কেটে নেবেন। আমি আপনাদেরকে টেক্সচারটা দেখাচ্ছি। আমি যে শেপটা দিয়েছি আপনারা যদি সেই শেপটা না দিয়ে অন্যভাবে বানাতে চান সেভাবেও বানাতে পারেন। তবে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আরও কিছু এই রেসিপিটার শেপগুলো শেয়ার করব। আলু এবং ময়দা দিয়ে বানানো এই সহজ স্ন্যাক্সটা কিন্তু আপনারা চাইলে চায়ের সাথে নাস্তায় খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর যারা আলু প্রেমী তাদের কাছে তো এটা বলাই লাগবে না, খুবই পছন্দের হবে। আমি একটা রোল বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম রোলটা আমি ভুল করেছি, সেকেন্ড রোলটা থেকে দেখাচ্ছি। স্ন্যাক্সের উপর আলুটা যখন ভাজা হয়েছিল কতটা যে সুন্দর হয়েছিল দেখতে, আর খেতে যে কতটা মজা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এই স্ন্যাক্সটা রেখে খেতে পারেন। আমার বাসায় কিন্তু বানানোর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছিল আর খুবই মুচমুচে হয়েছিল, একটু স্পাইসি লেগেছে আর আলু ভাজার পরে কিন্তু খুবই টেস্টি হয়েছে। এখন আমি একটি কড়াই ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি এবং আলুর পাকোড়াগুলোকে একটা একটা পিস করে দিয়ে দিচ্ছি, একসাথে সবগুলো দিবেন না। আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে চুলাটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে করে নেবেন। হাই হিটে দিলে উপর থেকে ভাজা হয়ে যাবে এবং ভেতরের আস্তরটা একটু কাঁচা টাইপের থেকে যাবে। এতে করে কিন্তু মুচমুচে হলেও ভেতর থেকে একটু নরম থাকবে আর সেটা খেতে ভালো লাগবে না। এই নাস্তাটা কিন্তু যারা আলু খেতে অপছন্দ করে তাদের বানিয়ে দিলেও খেয়ে ফেলবে এবং একবারের জন্য বুঝতে পারবে না কি খাওয়ালেন। আর যেকোনো মানুষকে বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার আপনাকে জিজ্ঞেস করে পাগল করে ফেলবে কিভাবে এই রেসিপিটা বানিয়েছেন। আমি এতদিন পর্যন্ত অনেকগুলো চায়না ভিডিওতে এই রেসিপিটা দেখেছি কিন্তু কখনো বানানোর চেষ্টা করিনি। আজকে প্রথমবার বানিয়েছি এবং খুবই ভালো হয়েছে। আমি আপনাদেরকে এই রেসিপিটা একবার হলেও বানানোর জন্য রিকমেন্ড করব। আলু ভরা পুরগুলো দেওয়ার পর কিন্তু আমি প্রথম অবস্থায় খুব আলতো আলতো করে উল্টে পাল্টে দিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। আপনারা ইউটিউব অথবা ফেসবুক কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাবেন। আর বেশি বেশি শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে খেতে পারেন। এই স্ন্যাক্সটা কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের চাটনি এবং সসের সাথে খেতে পারেন। আমি একে একে সবগুলো স্ন্যাক্স ভেজে নিচ্ছি এবং আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।